ডেইলি প্রথম আলো ঘোষণাপত্র প্রকাশে মতৈক্য আরও আলোচনা হবে। ডেইলি ইত্তেফাক এতদিন পর ঘোষণাপত্র কেন, প্রশ্ন বিএনপি প্রয়োজন দেখছে জামায়াত। ডেইলি সমকাল প্রশ্ন তুলেও বিএনপি রাজি জুলাই ঘোষণাপত্রে। ডেইলি যুগান্তর বাস্তবায়ন প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য। ডেইলি ইনকিলাব ঐক্যবদ্ধ থাকলে সাফল্য আসবেই। ডেইলি কালের কণ্ঠ জুলাই ঘোষণাপত্র তৈরিতে ঐক্যমত্য। ডেইলি বাংলাদেশ প্রতিদিন ঘোষণাপত্র নিয়ে ঐক্যে জোর। ডেইলি মানবজমিন সাবেক ইসির বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। ডেইলি কালবেলা ঢাকার সঙ্গে সুসম্পর্ক কেন গুরুত্ব দিচ্ছে বেইজিং। ডেইলি ঢাকা ট্রিবিউন চিফ অ্যাডভাইজার all parties agree to make July proclamation. Now the details of main national daily newspapers of Bangladesh. First of all, daily প্রথম আলো main headline is ঘোষণাপত্র প্রকাশে মতৈক্য আরও আলোচনা হবে। সবার মতামত নিয়ে ঘোষণাপত্র করতে চাই প্রধান উপদেষ্টা। ফুলবাড়িয়া হোগলা পণ্যের চাহিদা বিদেশেই বেশি। ইন্টারনেট রেস্তোরাঁ পোশাককে ভ্যাট কমানোর সিদ্ধান্ত। ক্ষমতার ভারসাম্যে সায় মূলনীতি প্রশ্নে ভিন্নমত। গেজেট প্রকাশ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 834 জনের নাম। নাও দ্য ডেইলি ইত্তেফাক এতদিন পর ঘোষণাপত্র কেন, প্রশ্ন বিএনপির প্রয়োজন দেখছে জামায়াত। ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে, না হলে এটার দরকারও নেই প্রধান উপদেষ্টা। হামলার প্রতিবাদে আদিবাসী ছাত্র জনতার মিছিলে পুলিশের জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্বাচন চায় যুক্তরাষ্ট্র ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। 17 বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর। আইন বাতিলের সিদ্ধান্ত ইসির অধীনেই থাকছে জাতীয় পরিচয়পত্র। পোশাক ও মিষ্টির উপর ভ্যাট 15 থেকে 10% করার সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21 জনের বিরুদ্ধে চার্জশিট। অত্যাবশ্যকীয় নিত্যপণ্যে আরোপিত ভ্যাট সংশোধন হচ্ছে অর্থ উপদেষ্টা। ডেইলি সমকাল প্রশ্ন তুলেও বিএনপি রাজি জুলাই ঘোষণাপত্রে। ছাত্র জনতার মিছিলে পুলিশের লাঠিপেটা। সংবিধান সংস্কার কিভাবে, গণভোট না সংসদে। কিছু খাতে শুল্ক কর পুনর্বিবেচনা। এস আলম পরিবারের 3,563 কোটি টাকার শেয়ার অবরুদ্ধ। দেশে কর্মক্ষম জনসংখ্যার অর্ধেকই হিসাবের বাইরে। ডেইলি যুগান্তর সবার মতামতে হবে জুলাই ঘোষণাপত্র। সর্বদলীয় ঐক্যের বৈঠকে প্রধান উপদেষ্টা। ইসলামী ব্যাংকের নামে বেনামে ঋণ 70,000 কোটি টাকা লোপাট। সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য। নেক্সট দ্য ডেইলি ইনকিলাব ঐক্যবদ্ধ থাকলে সাফল্য আসবেই জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক। মুজিব পরিবারের নামে থাকা 13 বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন। প্রথম গেজেটে 834 শহীদের নাম। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পাহাড়িদের রাস্তায় নামালো কারা। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি। একতায় অন্তর্বর্তী সরকার সৃষ্টি, একতাই আমাদের শক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। কারাগার থেকে বের হয়েই বাবর বললেন আল্লাহু আকবার। কোথায় মাঘের শীত। আওয়ার নেক্সট নিউজপেপার ইজ ডেইলি কালের কণ্ঠ। মেইন হেডলাইন ইজ জুলাই ঘোষণাপত্র তৈরিতে ঐক্যমত্য। বর্ধিত ভ্যাট বাতিল না হলে কারখানা বন্ধ, রাস্তায় নামব। রাজনীতি করলে রাষ্ট্রপতি হওয়া যাবে না। বাবর কারামুক্ত 17 বছর পর। টিউলিপকে দুর্নীতিগ্রস্ত বললেন ইলন মাস্ক। 17 লাখ ইমাম মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা। আওয়ার নেক্সট নিউজপেপার ইজ ডেইলি বাংলাদেশ প্রতিদিন। ঘোষণাপত্র নিয়ে ঐক্যে জোর। অতি জরুরি সংস্কার আগে। বিদায়ী ভাষণে জো বাইডেনের সতর্কবার্তা। জুলাই অভ্যুত্থানে শহীদ 834 জনের গেজেট প্রকাশ। সর্বদলীয় বৈঠকে যায়নি 3 দল। যতদিন আসি একতা নিয়েই থাকব ইউনূস। 2 কাজে 2 পদ্ধতিতে ভোট। ভ্যাট প্রত্যাহার না করলে রাস্তায় নামবেন ব্যবসায়ীরা। হামলার প্রতিবাদকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ। দেশে HMPV আক্রান্ত নারীর মৃত্যু। ডেইলি মানবজমিন সাবেক ইসির বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। জুলাই ঘোষণা সর্বদলীয় বৈঠকে ঐক্যমত্যের তাগিদ। 17 বছর পর মুক্ত বাবর।
পিঠ থেকে বের করা হলো ছুরি, নিজ বাসায় সাইফ আলী খানের ওপর হামলা। নেক্সট, দ্য ডেইলি কালবেলা, ঢাকার সঙ্গে সুসম্পর্ককে কেন গুরুত্ব দিচ্ছে বেইজিং? ঘোষণাপত্রে ঐক্যমত্য, দলগুলো চায় আরও সময় আলোচনা। এস আলম পরিবারের ৩৫০০ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ। দেশে সাংবিধানিক নাম ও মূলনীতি বদলে আপত্তি বিশেষজ্ঞদের। ১৭ বছর পর কারামুক্ত বাবরকে বরণ করলেন হাজারো জনতা। ডেইলি ঢাকা ট্রিবিউন, চিফ অ্যাডভাইজার, অল পার্টিস এগ্রি টু মেক জুলাই প্রোক্লেমেশন। That's all for today. Tell us how you like it in the comment box. If you want to get this kind of video every day, please subscribe my channel and press the bell icon next to it so that you can get a notification as soon as the new video comes. See you again tomorrow with a new video. Until then, I wish you all the best. I am leaving here. Be well everyone. Bye bye.